হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কোথায় চলে আসছি? বিক্রমপুরে। এটা হচ্ছে পদ্মা নদী। ও নদীরে একটি কথা শুধায় শুধু তোমারে, তোমার নেই কি কোনো, এরকম একটা গান আছে, ঘর তোমার নেই কি পথ চলার পথ। আমার হয়তো ভুল হচ্ছে। ঠিক আছে, আমি যে ভিডিওটা করছি দেখেন, আমি বিক্রমপুরে আসছি। আমার শ্বশুরবাড়ি হচ্ছে বিক্রমপুরে। এখানে আমরা সবাই মিলে আসছি, আমার ননদ, দেবর, আমার যা, সবাই আসছে, আমার হাজবেন্ড। দেখেন পদ্মা নদীটা। আমার হাজবেন্ড বলতেছে, আমি দেখেই খুব ভয় পেয়েছি যে এত বড় একটা নদী। বলতেছি এটা তো পদ্মা নদী। আমি তাই নাকি? হ্যাঁ, তুমি বোঝো না এটা যে পদ্মা নদী? আমাকে বলতেছে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখেন, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে ওইখানে যে ভিডিও করতে বলতেছে আমাকে, ওই একেবারে ওখানে গিয়ে। আমি বলছি না, আমি যেতে পারবো না। তুমি অত কিনারে যেও না। এই তো সবাই খুব মজা করছে, আমরা দেখেন সবাই খুব মজা করছে আমরা। আমি বেশি কথা বলতে পারতেছি না রোদের জন্য, এত রোদ, অনেক রোদ। এই যে হচ্ছে আমার গিয়ে, এটা মেজো ননদ, পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ছোট যা আর দেবর। সবাইকে একটু হাই বলে দাও, সালাম দিয়ে দাও। হ্যাঁ, এই তো। বন্ধুরা কেমন আছো বন্ধুরা? আমরা আজকে এসেছি পুরো পরিবার মিলে পদ্মার তীরে। দেখো সেই প্রমত্তা নদী পদ্মা। আমার জাল দেখেন কত সুন্দর করে কথা বলছে, শুনেন একটু কথা। পদ্মা একদম স্থমিত হয়ে গেছে। সেই প্রমত্তা পদ্মা এখন আর আগের মতো নেই, তবে রূপালী চাঁদের মতো চিকচিক করছে। রূপালী চাঁদের মতো বালুর সাথে মিশে গিয়ে দেখো নদীর ঢেউ কত সুন্দর। যদিও শান্ত হয়ে আছে, হয়তো বা সকাল হলে গর্জন দেবে, রাতে চাঁদের সাথে মিশে যাবে। সেই সৌন্দর্য দেখার জন্য এসেছি সবাই আমরা আজ দুপুরবেলা তো মিলে এনজয় করছি। তুমি কিছু বলবে? না, আমি আর কিছু তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে? এইটা তো আমার দেবর কিন্তু হচ্ছে একজন ম্যাজিশিয়ান। ঠিক বলেছি? এটা বই নয়, যে মেয়র নাকি এমপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুমনের বই। তুমি ম্যাজিশিয়ান না? হ্যাঁ, জাদু দেখাও, জাদু দেখাও। এই তো সবাই মিলে খুব মজা করছি। আরও ভিডিও করব যেতে যেতে। আশা করি পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। আমরা সবাই মিলে মিষ্টি কিনবো। মিষ্টি কেনার জন্য এখানে কোন মিষ্টিটা নিব, কোন মিষ্টিটা ভালো হবে দেখতেছি। ভাই একটু বলেন তো এই মিষ্টিগুলো কত করে কেজি? এটা এগুলি সব সাদাগুলি, এগুলি সব কয়ে দিছে এই ব্যাপারে। কত? 170 করে এই সিরিয়ালের গুঁড়া। বিক্রমপুরে আসছি, একদম পদ্মার পারে, ঠিক না? পদ্মার পারে তুফানি সুইটের 100 বছর। কত তো কি নাম? এটা তুফানি সুইট, তুফানি সুইট, কুবানি, তুফানি সুইট, কুবানি সুইট। প্যারা সন্দেশ। আচ্ছা, এগুলো প্যারা সন্দেশ কত করে? শুকনো মিষ্টি প্যারা সন্দেশ আমরা 400 টাকা কিলো। 4 টাকা কিলো। আর এটা এটা হলো 170 টাকা। 170 টাকা। আচ্ছা, আমরা কোনটা নিব সেটা তো আপনাকে বলবোই, কোনটা নিব দেখিয়ে দিচ্ছি। আর নদীটা একটু দেখি, একটু নদী কত করে দেখি। ওইটা দেখেন, এই যে ভিডিও করবেন, ওইটা ভিডিও করেন। দেখেন এই দুইটা এই যে দুটি কত করে এখানে? রাখুন রাখুন তোমার রাখুন। না বলে দেন, যদি আপনার আমার ইয়েতে কাস্টমাররা আসে, বুঝেন না আমি পদ্মার এখানে আসছি, আমি ঢাকা থেকে আসছি। কত করে এক পাতিল দই? 400। আচ্ছা, 400। আর ছোটগুলি আছে দাম কম, আচ্ছা 200 টাকা করে। ঠিক আছে, দেখি আমার জাল ঠিক করছে ওখানে। রাবার, এই যে রাবার। দেখি 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 একটু। এই যে আমার জাল কি করতেছে,
মিষ্টি কিনবা না? হ্যাঁ মিষ্টি নিব, স্পঞ্জের মিষ্টি নিব, ছানা নিব আর চমচম নিব। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি কি নেই। প্রসিদ্ধ জিনিস তো, টাটকা দুধের তৈরি, এখানকার জিনিস খুব স্বাদ এবং ঘ্রাণ অনেক। মামা আপনাকে দেখাবো, ভিডিও করতেছি, দেখাবো। মামাকে দেখাই না, এটা হচ্ছে আমার মামা শ্বশুর। ঠিক আছে, মামা শ্বশুরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মামা শ্বশুর। মামা শ্বশুর আমাদের সাথে আসছে, আমরা সবাই 2 মাইক্রো করে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামার শরীরটা অনেক খারাপ। মামা মামিরে আনলেন না? নিজে বাসলে বাবার নাম, নিজে বাসলে বাপের নাম। আচ্ছা ঠিক আছে, আবার একটু পর্দা দেখিয়ে দিচ্ছি আমি। দেখেন দেখেন, আমার এত ভয় লাগতেছে, একদম এত কিনারে এটা। দেখেন খুব ভয় লাগছে আমার ভিডিও করতে যে। ঠিক আছে, দেখি কি কি মিষ্টি নেওয়া যায়। মিষ্টির দোকানে আসছি। মামাটা দেখেন এইমাত্র গ্রেড করে নিল। গ্রেড করা হয়ে গেছে, আরও করবেন? দেখেন মামাটা গ্রেড করে, এটা কি করবেন এখন? চমচমে মাখবে একদম, মানে খাঁটি মাওয়া বলে না মেওয়া বলে, কোনটা? মেওয়া, মেওয়া বলে। আচ্ছা, দুধের তৈরি তো মেওয়া। দুধের তৈরি মেওয়া কত করে বিক্রি করে আপনারা? 500 টাকা কেজি। আচ্ছা, এটা এখন চমচমে দিবেন? এটা এখন চমচমে তারা উপর দিয়ে দিবে না? ঠিক আছে, ভাইয়াটাকে দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টি চমচম এগুলো কবে বানানো? মিষ্টি আর চমচম, মিষ্টি চমচম কবে বানানো? প্রতিদিনই আমরা তৈরি করি, প্রতিদিন এভরিডে তৈরি হয়। অর্ডার থাকলে বেশি পরিমাণ, নাইলে মাপক। আচ্ছা ঠিক আছে। সকালে তৈরি কোনটা করতে? সকাল তৈরি, রাত্রি তৈরি করি। রাতে তৈরি হয় ওনাদের, সকালে ওনারা সারাদিন সেল করি, সেল করেন সারাদিন। ওকে, আমাদের মিষ্টি তৈরি হয় সন্ধ্যা 500। এটা কাঁচা আছে না? কত করে কেজি? 500। 5 টাকা কেজি কাঁচা ছানা। দেখুন কীভাবে ছড়িয়ে রাখছেন। আর ওইটা? এটা কত? ওইটা 450, সবাই নামাইলাম গরম। গরম একেবারে, আমাদের তো আমরা বলে পেয়ে গেছি 400 টাকা। এখন আমরা কনফিউজে আছি, কোনটা নিব বুঝতেছি না। আমরা এখানে পদ্মার পাড়ে আসছি, দেখুন এখানে একটা রিসোর্ট, পদ্মা ভিলাস রিসোর্ট। আপনার নাম্বারটা দিয়ে আছে, এই নাম্বারে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, সারি সারি লাইন দিয়ে। একটু দেখি কি রান্না করতেছে। 500 টাকা 100 কেজি। ও ভাজি করছেন উনি এখানে। আমরা তো লোক না দাদা। আমার জালাল মিলে চা খেতে আসছি। গরুর দুধের খাঁটি চা, গরুর দুধের খাঁটি চা খাবো আজকে। এই যে দুজনে মিলে খাঁটি গরুর দুধের চা খেতে আসলাম। আচ্ছা, এই যে চা চলে আসছে আমাদের। এখন চা খাবো আমরা। আচ্ছা নিচ্ছি। রাস্তার পাড়ে এটা কি শিক কাবাব নাকি চিকেন কাবাব? শিক কাবাব। দেখেন একদম নদীর পাড় ঘেঁষে এখানে শিক কাবাব ভাজা হচ্ছে। কি সুন্দর একটা দৃশ্য। দেখেন উনি ছোট্ট একটা হাত পাখা নিয়েছে, কেন শিক কাবাব ভাজতে গেলে একটু বাতাস প্রয়োজন হয়। কত করে? 40 টাকা। শিক কাবাবগুলো 40 টাকা করে। এগুলি গরুর মাংস তো? মুরগি, সেটাই তো চিকেন কাবাব। এটা সেটা মুরগি 40 টাকা করে। এই তো ভিউয়ার্স, আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। হ্যাঁ, আমার জাল হচ্ছে গিয়ে ছবি তোলা, সে ব্যস্ত। দেখেন একেবারে এই রাস্তাটা কত ঘেঁষানো। এ দেখেন একেবারে এই যে রাস্তাটা, গাড়িগুলি এমনভাবে আসতেছে। আর আমার জাল হচ্ছে একেবারে এই যে পদ্মা নদীর পাশে। সে আমাকে বলছে ছবি তুলে দিতে, আমিও তুলে দিছি। কি বলবো বলো, পড়ে যাবা, অত কিনারে যেও না। দেখেন কত কিনারে, সে ছবি তোলার জন্য চলে যাচ্ছে। আমি তো উড়ে যেতে দিচ্ছি। আচ্ছা, ছবি তো তোলা হয়েছে, এখন তোমাকে ভিডিও করে দিলাম। ঠিক আছে, চম্পরে
ভিউয়ার্স, আমরা সারাদিন ঘোরাঘুরি করে এখন বাসায় রওনা দিয়েছি। আমার বাবার আবার রিং দিলাম, রিং দিয়ে বললাম তুমি দেখো তো রুমারে বলো, রুমার মোবাইল মার মোবাইলটা যেন বলেছি আমি সাথে কাছে দিয়ে আসি। এটা কইলে তো মানে রুমার হাতে এটা সচল আছে। তারপরে লেখো 77। গাড়িতে অনেক কথা হচ্ছে, আমি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিও ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।